হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের দর্শন করাবো হাওড়া জেলার ঘুষুরিতে অবস্থিত ভারতের পূর্বাঞ্চলের সবথেকে বড় খাটু শ্যাম মন্দির, যেটা শ্যাম মন্দির নামে পরিচিত। এই মন্দিরে আসার জন্যে প্রথমে তোমাদের হাওড়া স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে এসে এই রাস্তা ধরে সোজা কিছুটা হেঁটে যেতে হবে। এভাবে কিছুটা হেঁটে আসার পর সামনের এই অটো স্ট্যান্ড থেকে ঘুষুরি যাবার অটোতে উঠে তোমাদের এই শ্যাম বাবার মন্দিরে আসতে হবে। হাওড়া বাস স্ট্যান্ড থেকে শ্যাম মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার এবং ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা। অটো থেকে নামার পর এই রাস্তা ধরে কিছুটা এসে তোমাদের বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকের এই রাস্তা ধরে কিছুটা হেঁটে যেতেই তোমরা হনুমানজির একটি মন্দির দেখতে পাবে। চলো এই হনুমানজির বিগ্রহটি একবার আমরা দর্শন করে নিই। এরপর এই সোজা রাস্তা ধরে 1 মিনিট হেঁটে এলে তোমরা একেবারে পৌঁছে যাবে শ্রী শ্যাম মন্দিরের কাছে। বাবা খাটু শ্যামের পুজো দেওয়ার জন্য এখানে অনেক পুজো সামগ্রীর দোকান আছে। এখান থেকে তোমরা পুজোর ডালা কিনে বাবার মন্দিরে পুজো দিতে পারো। চলো আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব। বারবারিক হলেন প্রভু খাটু শ্যাম। বারবারিকের পিতা ছিলেন ঘটোৎকচ এবং মা হলেন হিড়িম্বা। তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। তিনি দেবী দুর্গার কাছ থেকে 3টি ঐশ্বরিক তীর পেয়েছিলেন। মহাভারতের যুদ্ধের সময় বারবারিক প্রতিজ্ঞা করেছিলেন তার মায়ের কাছে যে এই যুদ্ধে যে পরাজিত হবে সে তার পক্ষে যুদ্ধ করবে। কিন্তু কৃষ্ণ ভালোভাবেই জানতেন যে বারবারিক যুদ্ধক্ষেত্রে এলে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত। তখন শ্রীকৃষ্ণ বারবারিককে থামানোর জন্য তার সামনে এসে ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে এবং বারবারিকের কাছে কিছু ভিক্ষা চাইলেন। তখন বারবারিক বললেন, ব্রাহ্মণ, তুমি কি চাও আমার কাছ থেকে? তুমি যা চাইবে আমি তাই দেব। তখন ব্রাহ্মণের ছদ্মবেশে শ্রীকৃষ্ণ তার মস্তক দান করতে বললেন। তিনি এমন দান চাইতেই বারবারিক বুঝতে পারলেন যে তিনি সাধারণ ব্রাহ্মণ নন। বারবারিক তাকে তার আসল রূপে আসতে বললেন। এরপর শ্রীকৃষ্ণ বারবারিকের কাছে দেখা দিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে বারবারিক খুশি হয়ে তার মস্তক দান করলেন এবং ওনার শেষ ইচ্ছা বললেন যে প্রভু, আমি এই ধর্মযুদ্ধ দেখতে চাই। এরপর শ্রীকৃষ্ণ বারবারিকের ভক্তি ও ত্যাগে অত্যন্ত প্রসন্ন হয়ে বর দিলেন যে কলিযুগে তুমি শ্যামরূপে পূজিত হবে। যারা তোমার পুজো অর্চনা করবে তাদের সকল ইচ্ছা পূরণ হবে। সেই থেকে বারবারিক শ্রী শ্যামরূপে পূজিত হয়। এই মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এছাড়া এই মন্দিরের দেওয়ালের গায়ে রয়েছে নানা দেবদেবীর মূর্তি, যেগুলি ছোট ছোট মন্দির করে এই দেওয়ালের গায়ে বসানো হয়েছে।
এই খাটুশ্যাম মন্দিরের পাশে রয়েছে শিব পার্বতীর মন্দির, আর এখানে রয়েছে শিব পার্বতীর একটি সুন্দর বিগ্রহ। আর এই বিগ্রহের নিচে রয়েছে একটি বড় শিবলিঙ্গ। এখানে ভক্তরা এসে বাবার মাথায় জল দিচ্ছে। আর এই হরপার্বতী মন্দিরের পাশেই রয়েছে একটি হনুমানের মন্দির। এখানে রয়েছে পবনপুত্র হনুমানের একটি সুন্দর বিগ্রহ। তোমরা যে মন্দিরটি এখন দেখছো এটি হলো রাধাকৃষ্ণের মন্দির। এই রাধাকৃষ্ণ মন্দিরের পাশে রয়েছে দেবী দুর্গার মন্দির। এই মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এই মন্দিরে এসে দেখলাম প্রচুর ভক্ত এই শ্যাম মন্দিরটিকে ঘিরে একসাথে প্রদক্ষিণ করছে। আমরাও এই মন্দিরটি এনাদের সাথে একবার প্রদক্ষিণ করে নিলাম। এখন বাবার আরতির সময় হয়ে গিয়েছে, সেজন্য পূজারী ভিতরে পুজো করছে এবং মূল বাবার গর্ভগৃহটি পর্দা দিয়ে ঢেকে রেখেছে। এখানে প্রচুর ভক্ত বাবার আরতি দেখবে বলে অপেক্ষা করছে। আর কিছুক্ষণ পরে বাবার আরতি শুরু হবে, যেটি আমি তোমাদের দর্শন করাবো।
হাওড়ার ঘুষুরির এই শ্যাম মন্দিরে দেশের প্রতিটি কোণ থেকে লক্ষ লক্ষ ভক্তরা আসে শ্যাম বাবাকে দর্শন করতে। বিশেষত একাদশী তিথিতে প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে। তাই বলবো অন্তত একবার হলেও এই মন্দিরে এসো শ্যাম বাবাকে দর্শন করতে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো চলি বন্ধুরা, সবাই ভালো থেকো, নমস্কার।